আমি বুঝতে পেরেছি। কবিতা, তোমার কি মনে হয় এর পরেও কি তোমাকে আমাদের বাড়িতে থাকতে দেওয়া উচিত? না না মা, মা ওকে তাড়িয়ে দিলে তো সব শেষ হয়ে যাবে, শাস্তি তো কিছু পাবেই না। ওকে এখানে রেখে শাস্তি দিতে হবে, এখানে রেখে তবেই আমি ওকে নীল, নীল আমি কিন্তু এসবের মধ্যে নিতে হবে, ভুল বুঝিস তো না? আমি হলে কিন্তু ওই ভুলটাই বুঝতাম না। মেহুলি উত্তেজিত কেন হচ্ছে? প্লিজ আর কথা বাড়াস না। তুই এই ব্যাপারটা এখানেই থামিয়ে দিবি, তাই তো? হ্যাঁ, থামিয়ে দেবো, কারণ কথা বাড়িয়ে লাভ নেই। আর আমি এতেই খুশি, এটাই আমার জন্য এনাফ যে লবঙ্গর পায়ে কিছু হয়নি, ওকে আর বিছানায় পড়ে থাকতে হবে না। আমি কাল ওকে পুজো করতে বারণ করেছিলাম, আমি ওর স্বপ্ন নিজের হাতে ভেঙে দিচ্ছিলাম। মুখে না বলতে পারলেও আমার কষ্ট হচ্ছিল, আমার খারাপ লাগছিল। আমার জন্য কষ্ট পাচ্ছিলেন আপনি? কালকের দিনটা চলে গেলে লবঙ্গ ভেতরে ভেতরে ভেঙে পড়তো। কালকের দিনটা ওর জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। নীল, কালকের দিনটা তোমাদের দুজনের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। হ্যাঁ মা, কাল আমি আর উনি পুজো করবো একসঙ্গে। কালকে গুরুদেব আসবেন, তোমরা দুজনে একসঙ্গে ওনাকে প্রণাম করবে আর আশীর্বাদ চেয়ে নেবে, এর যেন অন্যথা না হয়। লবঙ্গ, অনেক রাত হয়েছে, চল শুবি, চল। মেহুলি, আমার ঘরে এসো, কথা আছে। যাও লবঙ্গ, প্রমাণ করে দাও যে গ্রামের একটা সাধারণ মেয়ে চাইলেই অসাধারণ হতে পারে। আসবো? ভেরি গুড, ভেরি গুড। কিন্তু মেহুলি, একটা সময় ছিল যখন তুমি এই পেনটা ধরতে পারতে না, ইনফ্যাক্ট মুঠো করে তুমি কিচ্ছু ধরতে পারতে না। সবারই তাই হয় মা। আমার হাত ধরে তুমি কিন্তু বড় হয়েছো, আমার আঙুল তোমার মুঠোর মধ্যে নিয়ে তুমি এতটা রাস্তা হেঁটেছো। এই ছোট্ট মেহুলিকে এত বড় মেহুলি আমি তৈরি করেছি, আমি। সেই তুমি আজকে আমার পাশ থেকে সরে গেলে, কার জন্য? এই দুদিনের অতিথি লবঙ্গের জন্য। কতটুকু চেনো ওকে যে ওর জন্য আমার পাশ থেকে সরে গেলে, ওর পাশে গিয়ে তুমি দাঁড়ালে? ও আমার ভাইয়ের বউ।
বউরা যদি বাড়ির অতিথি হয় তাহলে তো আর আমি তোমার বিরুদ্ধে দাঁড়াইনি মা, তোমার অন্যায় কাজের বিরুদ্ধে দাঁড়িয়েছি। লবঙ্গর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমি তার পাশেও দাঁড়াতাম। আবার যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে আবার আমি এরকম করব মা। আমি তোমাকে ছাড়বো না লবঙ্গ, একেবারে ছাড়বো না। এমন শিক্ষা দেবো আমি তোমাকে। শিখতেই তো চাই মা, আপনি শেখাচ্ছেন বলেই তো আমি শিখছি মা। আপনি পরীক্ষা নিতে চাইলেন বলেই তো আমি সাহস করে পরীক্ষা দিলাম। আপনি বললেন প্রমাণ করে দেখাও, আর আমি প্রমাণ করে দেখালাম। আমি কিন্তু আপনার বাধ্য বৌমা। আমার মেয়েকে হাতিয়ার করে কি না কি কাজে একটা সফল হয়ে গেছো, তাই তোমার এত অহংকার, এত দেমাগ তোমার। এরপর কি করতে হবে মা বলুন, আমি একাই করব। আচ্ছা, কাল গুরুদেব আসবেন। গুরুদেবের দেখাশোনার দায়িত্ব তোমার। ওনাকে ছেড়ে তুমি এক মুহূর্ত কোথাও যেতে পারবে না। কিন্তু কাল যে আমার পুজো আছে, আমাকে দোকানে যেতে হবে। দেখি দেখি কালকে তুমি কি করে দোকানে যাও আর কি করে তোমার লক্ষ্মী গণেশ পুজো করো। আমি কাল পুজো দেবই মা। আমার আদেশ গুরুদেবকে ছেড়ে এক মুহূর্তের জন্য তুমি কোথাও যেতে পারবে না। শর্ত অনুযায়ী তুমি আমার আদেশ মানবে। মেনে তুমি দেখাও দেখি কেমন যেতে পারো তোমার দোকানের লক্ষ্মী গণেশ পুজোতে। কাল গুরুদেব আসবেন। গুরুদেবের দেখাশোনার দায়িত্ব তোমার। ওনাকে ছেড়ে তুমি এক মুহূর্ত কোথাও যেতে পারবে না। শর্ত অনুযায়ী তুমি আমার আদেশ মানবে। মেনে দেখাও দেখি কেমন যেতে পারো তোমার দোকানের লক্ষ্মী গণেশ পুজোতে। পুজো তো আমাকে করতেই হবে, আবার মায়ের শর্তও মানতে হবে। কিন্তু কি করে করব আমি? হারবো না, আমি হারবো না, কিছুতেই হারবো না। ঠাকুর, তুমি আমার সহায় থেকো। আজ যেন আমি তোমার পুজো করতে পারি, করতে পারি।
তোকে শেখাতে চেয়েছিলাম এতদিন। মনে রাখিস, যে সৎ পথে থাকে ঈশ্বর তার সহায় হন। দাঁড়া। গুরুদেব কিন্তু একটা নির্দিষ্ট সময় খান, আর উনি একাহারী, মানে সারা দিনে একবার খান এবং নির্দিষ্ট সময় খান। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে উনি কিন্তু অন্ন গ্রহণ করেন না। তাই রান্নাটা তোমাকে কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে।